আমাদের জৈব সার রেডি হলো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি অনেক সকালে আসলাম, এখন বাজে সকাল 7টা। তো দেখো আমাদের এদিকে প্রচণ্ড রোদ পড়েছে। তো আমি আমার ছাদ বাগানে কিছু কাজ আছে, সেগুলো করব। তো তোমাদের আমি শেয়ার করছি আমি কি কি করছি। তো আজকে আমি কিছু জৈব সার গাছে দেব। কোন কোন জৈব সার কী কী গাছে দেয় সেটাই তোমাদের দেখাবো। আর আমি জৈব সারগুলো দুদিন আগে ভিজিয়ে রেখেছি। তো এগুলো আমি আজকে আমার ছাদ বাগানে ব্যবহার করব। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি এবার জৈব সার ব্যবহার করব আর কী কী করি ছাদ বাগানে তোমাদের A to Z সব দেখাচ্ছি। তো আজকে আমি কী কী জৈব সার ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। এখানে রেখেছি সবজির খোসা, আর এখানে রেখেছি ডিমের খোসা, আর এটা হলো কলার খোসা। তো আজকে এই তিনটা জৈব সার আমি আমার ছাদ বাগানে কোন কোন গাছে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো চলো প্রথমে আমি নেব কলার খোসা। তো কলার খোসা কোন গাছে দেব? যে গাছে ফুল ফল হয়েছে সেই গাছে আমি দেব কলার খোসা। আর সবজির খোসাটা আর বাকি যা গাছ আছে সব গাছে আমি এই সবজির খোসাটা আজকে দিয়ে দেব। আর ডিমের খোসাটা আমি আজকে দেবো না, কারণ ডিমের খোসাটা সেরকম ডিকম্পোজ হয়নি। তো এটা আমি আর 2 দিন রেখে দেব। তো ডিমের খোসাটা থাক, আমি যে দেবো সবজির খোসা আর হলো কলার খোসা। আর আমি এটা কীভাবে ভিজিয়ে রেখেছি এর আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নিও। তো প্রথমেই আমি কলার খোসাটা নিয়ে নিলাম। তো এটাই আগে আমি গাছে দিই, কোন কোন গাছে দিই দেখাচ্ছি। তো এই যে আমার কত সুন্দর একটা ঘরোয়া জৈব সার তৈরি হলো। তো এই যে কলার খোসাটা দেখতে পাচ্ছ, এটা আমি রেখে দিব বেড তৈরি করার কাছে। তো এই যে কলার খোসাটা যে আমার একটা জৈব সার রেডি হলো, তো এখানে আমি কিছু পানি মিক্সড করব। আমি এখানে 2 লিটারের মতো পানি নিয়েছি। তো এই 2 লিটারের মতো পানিতে আমি এখানে যে আমার কলার খোসার জৈব সারটা বের হলো 1 লিটারের মতো, এটা আমি এবার এখানে দিয়ে দেব। তো এই যে আমার রেডি। এবার আমি এটা আমার যে গাছে ফুল চলে এসছে, ফল চলে এসছে সেই গাছে দিয়ে দেব। তো চলো আমি কোন কোন গাছে দিই তোমাদের দেখাচ্ছি। এই যে প্রথমে দিচ্ছি আমি আমার এই চাল কুমড়ো গাছটা, এখানে ফুল ফল চলে এসছে। তো এই গাছটাই আমি আগে দিচ্ছি। তো এরকম আরও একটা চাল কুমড়ো গাছ আছে, ওখানেও দিয়ে দিচ্ছি। তো 1 মগ করে সব গাছেই দিয়ে দেব। আর এই যে করলা গাছে ফুল চলে এসছে, এরকম অসংখ্য ফুল চলে এসছে। তো করলা গাছে আমি দেব, কারণ মাটিটা শক্ত হয়েছে। এই মাটিটা একটু হালকা আলগা করে দিয়ে তারপর আমি এই করলা গাছে এই কলার খোসার জৈব সারটা দিয়ে দেব। যখন তোমরা দেখবে তোমাদের গাছের নিচটা একদম শক্ত হয়ে গেছে, গোড়াটা, তখন তোমরা এরকম করে আলগা করে দেবে, দিয়ে তারপর তোমরা জৈব সার ব্যবহার করবে। আর একটু সাবধানে করবে যাতে গাছটা কেটে না যায়। তো এই যে আমার আলগা করে দেওয়া হয়ে গেল। এবার এখানে 1 মগের মতো জৈব সার আমি ব্যবহার করব। তো এরকম আরও 2টো করলা গাছ আছে, ওই করলা গাছ দুটোতেও দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ এই করলা গাছ দুটোতেও শক্ত হয়ে গেছে মাটিটা। তো আমি আলগা করে তারপর জৈব সারটা ব্যবহার করছি। তো চলো এবার কোন গাছে দিই আর কোন গাছে ফল চলে এসছে সেই গাছে দিয়ে দেব। তো এই যে মরিচের গাছটা দিয়ে দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন এদের ক্যালসিয়ামের খুবই প্রয়োজন, এই জন্য মরিচ গাছটাতেও দিয়ে দিচ্ছি।
তো এরকম করে আমি যে 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 গাছে ফুল ফল এসেছে সেসব গাছে দেবো। তো তোমরাও এরকম করে তোমাদের ছাদ বাগানে যেসব গাছে ফুল ফল চলে এসছে তোমরা সেই সব গাছে এই কলার খোসার জৈব সারটা তোমরা ব্যবহার করবে। তো চলো এবার আমি তোমাদের দেখাবো। তো যেসব আমার ছাদ বাগানে ফল এসছে বা ফুল চলে এসছে আমি সব গাছেই কলার খোসার জৈব সারটা ব্যবহার করলাম। তো তোমরাও তোমাদের ছাদ বাগানে যে কলার খোসার জৈব সারটা আছে সেটা ওই রকম গাছে ব্যবহার করবে যে গাছে ফুল ফল চলে এসছে। তো এবার আমি সবজির খোসা জৈব সারটা ব্যবহার করছি। জৈব সারটা নিয়ে আসলাম। তো এবার এই সবজির খোসার যে জৈব সারটা আছে আমি এই বালতিটাতে ছেঁকে নেব ভালো করে। তো এই যে আমার বালতিতে জৈব সারের সবজি খোসার জৈব সারটা আমার রেডি। এবার এগুলো আমি বাকি সব গাছে দিয়ে দেবো। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন গাছে দিয়ে দিচ্ছি। ওই যে বেগুনের সব গাছগুলোতে দিয়ে দেবো, আর যেগুলো গাছে মরিচ ধরেনি সব গাছে দেবো, আর ওইদিকে শশার গাছেও দিয়ে দেবো, ঢেঁড়স গাছেও দিয়ে দেবো, এইদিকে এই গাছগুলোতে দিয়ে দেবো, মানে সব গাছেই দিয়ে দেবো কম বেশি আমার ছাদ বাগানের। তো এই বেশি যত গাছ আছে দেখতে পাচ্ছ সব গাছেই আমি এই জৈব সারটা মানে সবজির খোসার জৈব সারটা ব্যবহার করব। তো চলো আমি এবার জৈব সারটা সব গাছেই দিয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি দেওয়া হলো সবজির খোসার জৈব সারটা। তো তোমরা জানোই সবজির খোসা বা কলার খোসার পুষ্টিগুণ অনেক, আর আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো আমার ফাইনালি সব গাছই দেওয়া হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবজির খোসাগুলো যে আমি জৈব সার তৈরি করলাম সেটা অন্য লিঙ্কে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঢেঁড়সের ফলন খুবই পেয়েছি, মানে ঢেঁড়সের শেষ নেই। সে অনেক দিন থেকে ঢেঁড়স খাচ্ছি, আর গাছগুলো এত বড় হয়েছে যে ছেঁড়ার মতো পরিস্থিতি নেই। সেই গাছ আমার থেকে 2 মানুষ হয়েছে, এত লম্বা হয়েছে। তো আর অনেক দিন থেকেই ঢেঁড়স দিচ্ছে, এই গাছগুলোতেও আমি দিলাম। এই যে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর ঢেঁড়স হয়েছে সব গাছেই, মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো চলো এবার এগুলো ছিঁড়ে নেই আমি আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো ঢেঁড়স তুললাম সকাল সকাল ছাদ বাগানে এসে। তো আজকে এটা আমাদের খাওয়ার জন্য হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নিজের ছাদ বাগান থেকে এরকম করে আমি 2 দিন পর পরই আমি ঢেঁড়স তুলি, তো খুবই ভালো লাগে। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি আমার যে গাছে ছাদ বাগানে পর্তুলিকা গাছগুলো দিয়েছি সেগুলো কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। তো এই যে পর্তুলিকা গাছগুলো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো এটা দেওয়ার 3-4 দিন হলো, তো তাতেই দেখো সুন্দর হয়েছে আর একদম টব ভরে গেছে। তো তোমরা এরকম পর্তুলিকা গাছ তোমাদের ছাদ বাগানে অবশ্যই লাগাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে ফুল চলে আসবে,
তো এরকম সব এই যে গাছেই হয়েছে, মানে ফুল চলে আসবে সব গাছগুলো। তো সেই দিন এই পর্তুলিকা গাছের একটা ভিডিও দিয়েছি আমি। তো দেখো খুব সুন্দর লাগছে, তাহলে ফুল হলে আরও কত সুন্দর লাগবে। আর যখন ফুল হবে তখন তোমাদের অবশ্যই আমি দেখাবো। জিনিস দেখাই তোমাদের, এই যে জিনিসটা হলো, এখানে দেখো একটা ঝিঙে ধরেছে। এই যে একটা ঝিঙে হয়েছে, খুব সুন্দর একটা ঝিঙে হয়েছে। আর ওই যে ওইদিকে একটা ঝিঙে হয়েছে, ওটা দেখাই যাচ্ছে না, তো যাওয়াও ওইদিকে যাচ্ছে না কারণ একটু দূরে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে কী সুন্দর ঝিঙে হয়। মাঝে মাঝে এরকম একটা দুটো করে ঝিঙে আমি সংগ্রহ করি, মানে ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কটা মরিচ ছিঁড়বো, তো দেখি কোথায় বড় বড় হয়েছে সেই মরিচগুলো ছিঁড়বো। তো এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় মরিচ হয়েছে, খুবই ভালো লাগছে এই এত বড় বড় মরিচ দেখে। তো চলো দুটো ছিঁড়ে নেই আজকে। তো এই যে আরেকটা ছিঁড়লাম, তো আর দুটো ছিঁড়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছ কটা মরিচ তুলে নিলাম, দেখো কত ভালো লাগছে মরিচগুলো, এত সুন্দর, মানে ছিঁড়তেই ইচ্ছা করে। গাছ ভর্তি যেহেতু, ইচ্ছা করে যে গাছেই থাক, তো ছিঁড়তেই হবে, কারণ বেশি দিন গাছে থাকলে নষ্ট হয়ে যাবে। তো এই দিকে একটা ছিঁড়ে নেই। তো আজকে আর ছিঁড়বো না, এই কটাই মরিচ ছিঁড়ে নিলাম। তো আজকে তোমাদের দেখালাম জৈব সারের ব্যবহার আর কোন কোন গাছে দিলাম, সব তোমাদের সঙ্গে A to Z শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু সকাল সকাল উঠে কিছু ঢেঁড়স আর মরিচ তুলে নিলাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।